মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা আছে, আরব সাগর পারি দিব, নাই কো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর করি, আরব সাগর পারি দিব, নাই কো আমার তোরি পাখি নাই তো উড়ে যাব জানাতে ভোর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি, আশায় আছি সম্বল নাই, করি কিও পাই। মনে বড় কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, লেকিন সুস্থতা নাই। এই টাকা দিয়া কি হবে? এই বাড়ি দিয়েই হবে কি? এই গাড়ি কি লাভ হবে? যেখানে যায় শান্তি নাই, কারণ সুস্থতা নেই। এই জন্যই তো সবাই জানে মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, তুমি আল্লাহ যদি মুসা হইতা আর আমি মুসা যদি তোমার আল্লাহ হইতাম, মুসা হাউ দিস পসিবল, কেমনে সম্ভব? আর জানি তো সম্ভব না, এরপর একটু বলো না, এমন অদ্ভুত প্রশ্ন। আল্লাহ ঠিক আছে, আমি যদি মুসা হইতাম, তুমি যদি আমার রব হতা, তো আমি তোমার কাছে আমার সুস্থতার নিয়ামত কামনা করতাম। সুস্থতা বড় নিয়ামত। আপনি অসুস্থ হন, জ্বর হোক, ঠান্ডা লাগুক, একটু কাশি হোক, ডায়াবেটিস হোক, আপনার প্রেশার হাই হয়ে যায়, দেখবেন তখন সুস্থতার নিয়ামত কতটা গুরুত্বপূর্ণ। যে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখলেন, ভালো রাখলেন, সালামতে রাখলেন, নিরাপদে রাখলেন, ওই রবের প্রশংসা আবারও করি, চিল্লা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা তো অনেক হয়েছে, বেশিক্ষণ কথা আমি কোথাও বলিও না, বলবো না। আমার পরে আরেকজন আমাদের ভাই আছেন, হযরত মাওলানা আনিস মাহমুদ দামাত বরকাতুহু, সুন্দর কথা বলবেন ইনশাআল্লাহ। আমি খুতবায় ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরার নাম কি বলেন তো? সবাই বলেন তো। এই যে কাউসার বললেন, গুনাহ হয়েছে? আপনি কাউসার বলছেন, বলতে দেরি আল্লাহ পাক আপনার আমল নামায় 40টা নেকি দিতে দেরি করে নেয়। কাফ ওয়াও ফা রা, কয়টা শব্দ, কয়টা হরফ, কয়টা? মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলছেন, আল্লাহ পাকের কিতাব থেকে যদি কেউ জবান দিয়া একটা হরফ যদি বের করে, তো ফালাহু বিহি হাসানা, তার জন্য একটা কল্যাণ। আবার একটা কল্যাণ কেমন জানো? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ 1কে 10-এ রূপান্তরিত করে দেয়। মানে একটা হরফ যে পড়বে আল্লাহ পাক তার আমল নামায় 10টা নেকি দিয়ে দিবে। এই জন্য কাউসার, এটা একটা শব্দ মাগার, এই পুরাটা পড়লে 10টা নেকি এমন নয়। বাল কাফ
হারফুন, ওয়াও হারফুন, থা হারফুন, র হারফুন। সুবহানাল্লাহ, যদি 4টা হরফ কোনো বান্দা তার জবান দিয়ে বের করে তো 40টা নেকি তার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দেবে। এখন তো অনেকে বলে হুজুর তো জিন্দেগিতে তো সওয়াব অনেক কামাইছি, কত তিলাওয়াত করছি, কত কিছু জবান দিয়ে বের করছি, আর এত পুঁজি দিয়ে কিনব। এই জন্য দেখবেন অনেকে ওরে বাপরে বাপ এমন হয় চলাফেরা দেখলে জান্নাতি, এত আমল দিয়ে কি, এত নামাজ দিয়ে কি হবে, এত মাহফিল দিয়ে কি হইব, এত মসজিদ কেন, মসজিদ সুন্দর করা লাগবে কেন, মাদ্রাসা এত বাড়বে কেন, হুজুর এত বাড়বে কেন, হাফেজ এত বাড়বে কেন। ওরে বাপরে বাপ মনে মনে চিন্তা করে মনে হয় কোনো একটা ভালো কাজ করছি, এর উসিলায় তো জান্নাতে চলে যাব। নামাজে যায় না, রোজাও রাখে না, আমল করে না, হুজুর দেখতে পারে না, ওলামায়ে কেরামকে মহব্বত করে না। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ আমার এই ভাইদেরকে হিদায়াত দান করেন, জোরে পড়েন আমিন। সূরাতুল কাউসার, ছোট্ট সূরা, দামি সূরা, কারণ এটা কার কালাম? বলে না কার কথা? কার কথা? আল্লাহ পাক। 108তম সূরা, 114 থেকে 108তম, মানে এরপরে আর সূরা বেশি নাই, 9, 10, 11, 12, 13, 14, 108তম সূরা, 3টি মাত্র আয়াত, মাক্কি সূরা। আল্লাহ পাক নবীর উপরে নাজিল করলেন কেন? সূরাতুল কাউসার নাজিল করছেন কেন? এ ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলো না কেন, জানার দরকার আছে না নাই? রাহমাতুল্লিল আলামিনকে আমার মাওলা 3টা ছেলে দিলেন, 3টা ছেলে আল্লাহ পাক নিয়ে চলে গেলেন। প্রথম নাম্বার ছেলে দিলেন, ওই ছেলেটাকে আমার মাওলা নিয়ে চলে গেলেন। 2 নাম্বার ছেলে চলে গেল। 3 নাম্বার ছেলের নাম ইব্রাহিম। অসুস্থতার মধ্যে পড়ে যাওয়ার পরে নবী আমার মাওলার দরবারে বারবার কান্না করে, ও দয়ার মালিক, আমার দুশ্মন যারা আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা, এদের সন্তানের অভাব নাই, তুমি এদেরকে সন্তান দিয়ে দিলা, আমার যাই ছেলে দাও, সব ছেলে নিয়ে চলে গেল। 3 নাম্বার ছেলে আমার ইব্রাহিম অসুস্থতার মধ্যে পড়ে গেল, রে মাওলা আমার ছেলেরে তুমি সুস্থ বানায় দাও, আমার ইব্রাহিমকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত তুমি আল্লাহ দিয়া দাও। আল্লাহর দরবারে নবী যেখানেই যায় বারবার আল্লাহর দরবারে আবদার জানায়, কিন্তু কি এমন হয়ে গেল, আল্লাহ পাক নবীর এই 3 জন ছেলে নেওয়ার মাধ্যমে আল্লাহ নবীরে বড় দৌলত দিয়া দিবে। 3টা ছেলে আল্লাহ দিলেন। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ হয়ে পড়ল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার 3টা ছেলে নাই। একজন বাবা হইয়া কেন চোখের পানি ফালায়া কান্না করবে না রে বাবারা? এই যে এখানে আছেন আপনারা যারা বাবা, প্রত্যেকে তো একটা সন্তানের জন্য কি পরিমাণে পাগল পারা হয়ে যান। আপনার ছেলেটা যদি রাত 10টা বাজে আপনারা যদি বলে, বাবা আমার আঙ্গুর ফল খাইতে আমার বড় মনে চায়, আপনি দৌড়াইয়া বিজরা বাজারে চলে গেলেন, দৌড়ে চলে গেলেন লালমাই বাজারে। ওখানে যাইয়া ফলওয়ালাকে বললেন, হয় দোকানওয়ালা, আমার ছেলে আমারে বলেছে আমি বাবা হয়ে কেন তার মনের বাসনা পূরণ করব না, এজন্য দৌড়াইয়া তোমার দোকানের সামনে চলে আসলাম, আমার 1 কেজি আঙ্গুর ফল দাও। আমি বাইক নিয়ে তো গভীর রাতে দৌড়ে এসেছি, আমি আমার সন্তানের সামনে নিয়ে যতক্ষণ পর্যন্ত এই আঙ্গুর ফল যখন তার সামনে হাজির করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি বাবার মনের বাসনা পূর্ণ হবে না, আমি বাবার মন ঠান্ডা হবে না, আমি বাবার আত্মাটা পরিপূর্ণভাবে প্রশান্ত হবে না। ওই দোকানওয়ালা বলে, এত তাড়াহুড়া করার কোনো দরকার নাই। বলে, না রে, আমার ছেলে বলেছে আঙ্গুর ফল খাবে, এজন্যই তো আমি সকাল পর্যন্ত তার অপেক্ষায় রাখলাম না, আমি দৌড়াইয়া বাইক নিয়ে এই বাজারের মধ্যে চলে আসলাম। একটা সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য বাবারা এত পরিমাণে পাগল হয়ে যাও কেন রে বাবা?
কারণ সন্তানের মায়া তোমার অন্তরের মধ্যে কোনো কমতি নাই। আল্লাহ পাক মা বাবার অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিল, সন্তান কখন কি খাবে ওই ব্যাপারে মা বাবা ভালো করে জানে রে বাবারা। আমার মদিনাওয়ালা নবী এমন একজন বাবা, আল্লাহ পাক যারে 3টা ছেলে দিলেন, 3টা ছেলে নিয়ে চলে গেলেন। নবীর মনটা বড় খারাপ হয়ে যায়, যেখানেই যায় চোখের পানি ফালায় নবী কান্না করে। একটা পর্যায়ে এমন হয়ে গেল, আবু জাহাল যখন শুনতে পারে নবীকে আল্লাহ পাক 3টা ছেলে দিল, এই 3টা ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আবু জাহাল কয়, এই উতবা সাহেবা মুগিরা তোমরা শুনে নাও, এই মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। সে আবতার হয়ে যাবে, সে নিঃসন্তান হয়ে যাবে, তার নামও কেউ নিবে না। আবু জাহাল উতবারে বলে, উতবা সাহেবারে বলে, সাহেবা মুগিরারে জানায়া দেয়। একটা পর্যায়ে যাইয়া একজন আর একজনের নবীর ব্যাপারে বলে, নবীর মতো আবতার কেউ নাই। ওই মুহাম্মদ যতই আল্লাহ 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 বলি, তার নাম নেওয়ার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না রে উতবা সাহেবা মুগিরা। এক এক করে সবাই নবীরে যখন আবতার বলে, একদিকে সন্তান হারানোর বেদনা, ওদিক দিকে আবার আবু জাহালের আবতার বলার বেদনা। নবীর মনটা কেন যেন বারবার বারবার ভেঙ্গে পড়ে। আল্লাহ পাক জিবরাইলে জানায় দেও, জিবরাইল আমার নবীর দরবারে যাও, ওই নবীর দরবারে সূরা কাউসার নিয়ে হাজির হয়ে যাও। আমি আল্লাহ রহমাতুল লিল আলামিনের 3টা ছেলে দিয়ে দিলাম, এই 3টা ছেলে আমি আল্লাহ উঠে নিয়ে চলে গেলাম। আমার নবীকে যা বলো, ও পয়গম্বর, মন খারাপ করার বিন্দু মাত্র পরিমাণ দরকার নাই গো নবী, আপনার 3টা ছেলে দিলাম, 3টা ছেলে আমি আল্লাহ নিয়ে চলে গেলাম। তবে আমি আল্লাহ আপনার উপরে এমন এক সূরা নাজিল করে জানা দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জিবরাইল নবীর দরবারে এসে নবীরে জানায় দিল, নবী আমার চিন্তা করার কোনো দরকার নাই। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনারে কাউসার দিয়ে দিলাম, চিন্তার দরকার নাই। যদিও ছেলে দিলাম না, হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ বানালাম। কাউসার মানে কি শুধুমাত্র হাউজে কাউসার নাকি? বলে না না। তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, কাউসার কত দামি জানোনি? বলে রহমাতুল লিল আলামিনের জন্ম থেকে নিয়া জীবনের শেষ পর্যন্ত যত কল্যাণ আছে, ওই সব কল্যাণ কাউসারের মধ্যেই নিহিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, চিন্তার কোনো দরকার নাই। 3টা ছেলে আমি আল্লাহ দিলাম, নিয়ে চলে গেলাম। তবে এমন এক কাউসারের দৌলত আমি আল্লাহ দিলাম আপনারে, যেই কাউসার বড় দামি। আপনি কি ছিলেন, আমি আল্লাহ আপনারে কি বানায়া দিলাম। একটু ভাবেন তো বাবা, রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসলেন এতিম হয়ে, বাবা দেখে নাই। দুনিয়াতে আসার পরে বাবা নাই, বাবার আদর কেমন অতটুকু নবী পাইলেন না। দুনিয়াতে আসার পরে 5 বছর বয়সে নিজের মাটাকে হারায়া ফেললেন। 6 বছর বয়সী মানুষটা মাও হারায়া ফেললো, 8 বছর বয়সে নিজের দাদারেও হারায়া ফেলল। ওই নবীর মতো মক্কা নগরীতে এতিম কেউ নাই। নবী আমার বড় এতিম হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক বলেন, আমি কি আপনার এতিম অবস্থায় পাই নাই, এরপরে পাইয়া কি আমি আল্লাহ বড় দামি বানাই নাই? আপনি ছিলেন কি, আমি আল্লাহ আপনারে কি পরিমাণে দৌলত দিয়া দিলাম। নবী গো, এমন কি সারা বিশ্বের সমস্ত সব মানুষের লিডার আপনারে বানায়া দিলাম। শুধু তাই না, রহমাতুল লিল আলামিনের মেরাজে আল্লাহ নিয়ে গেল। অন্য কোনো নবীরে আমার আল্লাহ পাক মেরাজে নিয়ে যায় নাই। শুধু তাই না রে বাবা, হযরতে জিবরাইল আর মিকাইল বোরাক নিয়ে
যখন নবীরে নেওয়ার জন্য রওনা করলো, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে রহমাতুল লিল আলামিন তাকায়া দেখে সব মানুষগুলো এখানে নামাজ আদায় করে। জিব্রাইলে বলে, ও জিব্রাইল ভাই আমার, এখানে এতগুলা মানুষ এই গভীর রাতে কেন এরা নামাজ আদায় করে? ওরা কারা? এদের ব্যাপারে আমারে তুমি পরিচয় দিয়া দাও। হযরতে জিব্রাইল বলে, ও পয়গম্বর, আল্লাহ পাক আপনারে কত দামি বানিয়েছে, সব নবীদের নবী আল্লাহ আপনারে বানায়া দিয়েছে, সব রসুলদের রসুল আপনারে আমার আল্লাহ পাক বানায়া দিয়েছে। সব নবী আপনারে স্বাগত জানানোর জন্য আল্লাহ পাক এদের বাইতুল মুকাদ্দাসের মধ্যে একত্রিত করলো। আজকে এখানে 2 রাকাত নামাজ আদায় হয়ে যাবে, তবে নবী আমার এখানে একজনও আপনার সামনে ইমাম হবে না, সব মুক্তাদি হয়ে যাবে, নবী আপনি সামনে চলে যাবেন। আজকে ইমাম কেউ না, আজকে ইমাম হবেন আপনি নিজে, সামনে দ্রুত চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আপনি কি ছিলেন, আমি আল্লাহ আপনারে কি পরিমাণে দামি বানায়া দিলাম। আপনাকে আমি এতিম অবস্থায় কি পাই নাই, এরপরে এতিম অবস্থা থেকে পাইয়া কত সম্মানী আমি আল্লাহ বানালাম। এমনকি আপনার দিলটারও আমি মাওলা এত পরিমাণে দামি বানায়া দিলাম। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। আল্লাহ পাক নবীর ব্যাপারে জানায় দেয়, পয়গম্বর আমি রবের রহমতের কারণে, আমি রবের অনুগ্রহের কারণে আপনার দিলের মধ্যে মায়ার কোনো কমতি নাই। আপনার দিলটারে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া দিলাম, যেই দিলের কাছে, যেই চেহারা মুবারকের দরবারে, যেই কথা মালার দরবারে সব মানুষ বড় দুর্বল হয়ে গেল। দিনের বেলা যেই আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা বলে, এই লোকেরা ওই মুহাম্মাদের তিলাওয়াত শুনবি না, রাতের বেলা আবু জাহাল লাইনে দাঁড়ায় গেল, উতবা, সাইবা, মুগিরা ওই নবীর তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায় গেল। কেন দাঁড়ায় যায় জানো নি রে বাবা? নবীর পেছনে পেছনে যারা নবীর বদনাম করে, এরা এই নবীর জন্য এত পরিমাণে পাগল হয়ে যায়। আল্লাহ কয়, নবী গো আমি রবের রহমতের কারণে আপনার দিলটাতে আমি আল্লাহ বড় মায়া দিয়া দিলাম, আমি মায়ার দরবারে এরা বড় দুর্বল হয়ে গেল। বান্দারে হযরতে ওমরে ফারুক আজমের ব্যাপারে একটু দেখো না, যেই ওমরে ফারুক আজম রহমাতুল লিল আলামিনের গর্দান আনার জন্য রওনা, বরং নবী গর্দান নিবে দূরের কথা, নবীর হাতে কালিমা পড়ে এত দামি মুসলমান হয়ে গেল। কত দামি হলো বলে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইল 10 জন, এদের মাঝে 2 নম্বরে হযরতে ওমরের নাম। শুধু তাই না রে বাবা, রহমাতুল লিল আলামিন জানা গেলেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে আমার আবু বকর হতো না, আমার ওসমান হতো না, আমার আলী হতো না, আমার পরে নবী হইলে হইতো আমার উমর। ওই উমর বড় দামি হয়ে গেল কেন? বলে নবীর হাতে কালিমা পরে মুসলমান হয়ে নবীর মায়ার সাগরে ডুব দিয়ে। ও বান্দা, আল্লাহ পাক জানায় দে, নবী চিন্তা দরকার নাই, আপনার দিলটা তো আমি আল্লাহ মায়া দিয়া ভরপুর বানায় দিলাম। শুধু তাই না গো নবী, আমি আল্লাহ আলামিনের রব হয়ে গেলাম, আর এই পুরা জগতের জন্য আপনার রহমত বানায় দিলাম, পুরা জগতের জন্য আপনি করুণা, পুরা জগতের জন্য আপনি দয়া, পুরা জগতের জন্য আপনি মায়া। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক জানায় দেয়, আমি আল্লাহ হলাম আলামিনের বড় রব, আর এই আলামিনের জন্য রহমত করে আপনারে পাঠাইলাম। মানে আসমান আমি রবের বানানো, তবে আমি আপনার জন্য বানাইলাম। নবী গো, জমিন আমি রবের বানানো, তবে আমি আপনার জন্য বানাইলাম। ও নবী আমার, মানুষ আমি রবের বানানো, তবে কেন বানাইছি? নবী আপনার কারণে আমি আল্লাহ বানাইলাম। দুনিয়ার সব কিছু আপনার উসিলে আমি আল্লাহ বানাইয়া দিলাম। ও নবী আমার, যদি আপনারে না বানাইতাম,
আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, দুনিয়ার কিচ্ছু আমি আল্লাহ বানাইতাম না, সব আমি রবের বানানো। তবে আপনাকে আলামিনের জন্য করুণা বানায়া দিলাম, এই আলামিনের জন্য বড় দয়া আপনারে বানায়া দিলাম। আপনার পুরা সত্তাটাই দেহ মুবারকটা আমি আল্লাহ দয়া দিয়া ভরপুর বানায়া দিলাম। যদি দয়া দিয়া ভরপুর না বানাইতো তাহলে ইহুদি যাইয়া রহমাতুল্লিল আলামিনকে ওনার গাল মুবারকের মধ্যে চর দেওয়ার পরে নবী বলতো না, ইহুদি রে তোর হাতের মধ্যে ব্যথা পাই শুনি আগে আমার জানায় দাও। নিজে ব্যথা পাওয়ার পরে একবার ওই ইহুদিকে বলতো না, ইহুদি রে তুই হাতের মধ্যে ব্যথা পাইলে আমারে বলো, আমি তোর হাত মালিশ করে দিব। ও বাবারা, রহমাতুল্লিল আলামিনের পুরা দেহ মুবারকটাই মায়া, পুরা দেহ মুবারকটাই দয়া। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আপনারে আমি আল্লাহ ছেড়ে দিলাম না, তবে চিন্তা করার কোনো দরকার নাই। আপনার ঔরস জাত কোনো সন্তান থাকতে না পারে, তবে আপনার নাম নেওয়ার মতো এই দুনিয়াতে উম্মতের কোনো অভাব হবে না। আপনি নবীর উপরে দরুদ পড়ার মতো এই দুনিয়াতে আশেকের কোনো অভাব হবে না। ও বান্দারা, এই তো দেখো না, এখনো তো রিক্সাওয়ালা একজনে ধইরা যদি বলি, ও রিক্সাওয়ালা তোমার জিন্দেগিতে তোমার কোনো আশা আসেনি বলো, দেখবেন রিক্সাওয়ালা জানায়া দিবে, বান্দারে আমি গরিব মানুষ, আমার টাকা নাই, আমি বাড়ির মালিক হতে পারি নয়, আমি টাকা নাই, তবে আমার মনে বড় আশা আছে, মদিনায় আমি যাইতে চাই। আমার মনে বড় আশা, আমার যাতে আল্লাহ পাক জীবনে একবার মক্কা হয় লইয়া যায়, তুমি দোয়া করে দাও আল্লাহ যাতে করে আমার মক্কা মদিনায় নেয়। একটা গরিব মানুষ, এরপরেও মনের মধ্যে আশা আছে না নাই? আসেনি? এখানে যে আসছেন, এখানে এমন কোনো ব্যক্তি নাই যে মক্কায় যেতে চায় না, এমন কোনো ব্যক্তি নাই যে মদিনায় যাইতে চায় না। ওটা এমন দামি জায়গা, নবীর কারণে ওই জায়গা বড় দামি হয়ে গেল। বান্দারে, আজও পর্যন্ত উম্মতরা নবীর জন্য চোখের পানি ফালায়া কান্দে কি কান্দে না? কাঁদেনি? আজও পর্যন্ত ওই নবীর জন্য উম্মতেরা আশেকেরা চোখের পানি ফেলায় কান্না করে। কেন কান্না করে? পরে নবীও তো উম্মতের জন্য ছিল পাগল, আর উম্মত নবীর না পায়া বড় পাগল হয়ে যায়। একটা আশেকে রাসূল ওই মদিনায় নবীর রওজার সামনে গিয়া দাঁড়াইয়া একটু সালাম দিতে পারলে নিজেরে প্রাউড মনে করে, নিজেরে পরিপূর্ণ গর্বিত মনে করে। ও লালমাইয়ের মুসলমান, আজকের এই ময়দানে তোমরা আসলা, একটু দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও, একটু দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও, একটু দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। জীবনে যারা মক্কায় যেতে পারো নাই, মদিনায় যেতে পারো নাই, এই গভীর রাতে আমি আমার মাওলার দরবারে আবদার জানাই, আল্লাহ গো, একটা আশেককেও তুমি মদিনা না দেখাইয়া মাইরো না। পড়ে না আমি, আর জোরে পড়ে না আমি। পৃথিবীতে কত টাকাওয়ালা দেখছি, থাইল্যান্ড গিয়েছে, মালদ্বীপ গিয়েছে, দুবাই গিয়েছে, গালফের এমন কোনো রাষ্ট্র নাই যায় নাই, মাগার সৌদি আরবে যায় মক্কা মদিনার উমরা করার মতো সুযোগ হয় নাই। এর বললে কোনো সময় নেই, টাইম পাচ্ছি না, সময় বের করছি বলতে বলতে একবারের জন্য তাওয়াফ করতে মক্কায় যায় নাই। নবী রওজার সামনে যে সশরীরে সালাম দেওয়ার মতো তৌফিক ওই ব্যক্তির হয় নাই। বাট টাকাওয়ালা, বাট বাড়ির মালিক, বাট গাড়ির মালিক, কোটিপতি, মিলিয়ন ডলারের মালিক হয়, এরপরেও রব যদি কবুল না করে ওখানে যেতে পারে না। মনে রাখবা, মক্কা মদিনায় যাওয়ার জন্য আল্লাহ পাকের কবুলিয়াত শর্ত। আল্লাহ আমাদের প্রত্যেককে উমরা, হজ, মক্কা মদিনার জন্য কবুল করেন। একটু মন থেকে পড়ে না আমি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, একটু মন থেকে। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড়
মনে বড় আশা আছে আরব সাগর পারি দিব নাই কো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর করি আরব সাগর পারি দিব নাই কো আমার তোরি পাখি নাই তো উড়ে যাব জানাতে ভোর করি আমার আশায় আছি সম্বল নাই আশায় আছি আশায় আছি সম্বল নাই করি কিও পাই মনে বড় যাব মদিনায় মনে বড় আশা ছিল কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল আল্লাহ জীবনে একবার হলেও আমাদেরকে তুমি মদিনায় নিয়ে যেও যাইতে পেরেছে যারা বার 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 যাওয়ার তৌফিক তুমি দান করো মন থেকে পড়েন না আমিন আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন রাগ করেছেন কষ্ট হয়েছে ভাই আল্লাহ বলেন ও পয়গম্বর চিন্তা করার আপনার কোনো দরকার নাই তিনটা ছেলে আমি রব দিলাম তিনটা ছেলে আমি আল্লাহ উঠে নিয়ে চলে গেলাম তবে চিন্তা করার কোনো দরকার নাই আমি আল্লাহর বিপরীতে আপনাকে এমন এক কাউসার দিয়ে দিলাম আপনার জিন্দেগির সমস্ত কল্যাণ সমূহ এই কাউসারের মধ্যেই নিত শুধু তাই না রে বাবা নবী কি ছিলেন আল্লাহ বা কি পরিমাণে দামি বানায়া দিলেন একটা ওই যে দুধ মারা রহমাতুল লিল আলামিনের ধাত্রীরা পর্যন্ত নিতে যায় না বিকেল পর্যন্ত হয়ে গেল নবীরে কেউ নিতে যায় না সবাই আসে এসা যখন নবীর পরিচয় শুনতে পায় তখন পরিচয় যখন শুনতে পায় বলে ওনার বাবা আসেনি বলে দুনিয়াতে আসার পরে ওনার বাবা উনি দেখতে পারে নাই যখন ওনার মায়ের গর্ভে উনি ওনার বাবারে হারিয়ে ফেলছে বলে উনি বড় অনেক বড় ধনী পরিবার নাকি সম্ভ্রান্ত পরিবারের নাকি আমাদেরকে উপঢৌকন দিতে পারবে কিনা বলে না রে তোমাদেরকে উপঢৌকন দিতে পারবে না এক এক করে কোনো ধাত্রী রহমাতুল লিল আলামিনের নিতে চায় না এমন পর্যায়ে আল্লাহ পাক দুধ মা হালিমারে পাঠাইয়া দিল যে দুধ মা হালিমার দাম আমার মাওলা বাড়াইয়া দিল যার দুগ্ধ আমার রহমাতুল লিল আলামিন নিজেই পান করলো আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আপনারে কি পরিমাণে দামি কাউসারের মালিক বানাইয়া দিলাম ও বাবারা একটু মনোযোগের কান লাগায়া শুনবেন রে বাবা নবী ছিলেন কি আল্লাহ পাক নবীরে কি পরিমাণ দুনিয়াতে দৌলত দিয়া দিলেন কি পরিমাণে দাম আমার মাওলা বাড়াইয়া দিলেন আল্লাহ পাক রহমাতুল লিল আলামিনের সম্মানও কি পরিমাণ বাড়ালেন ওই দুধ মা হালিমার ঘরের মধ্যে নবী গেল ঘরের মধ্যে যাওয়ার পরে এবার দুধ বোন আছে সায়মা ওই সায়মা দুধ বোন এক স্তনের দুগ্ধ পান করে আবার নবী আর এক স্তনের দুগ্ধ পান করে একটা পর্যায়ে যখন রহমাতুল লিল আলামিনকে সঙ্গে করে লইয়া দুধ মা হালিমা যখন মেষ চড়ানোর জন্য যায় বোন সায়মা নবীর সঙ্গে রওনা হয়ে যায় নবীর সাথে যায় তখন রহমাতুল লিল আলামিনকে নিজের হাঁটুর মধ্যে নবীরে শোয়ায় এরপরে ছোট নবীরে সুন্দর করে ঘুম পাড়ানি গান গাওয়ায় আর আমার মাওলার দরবারে বারবার আবদার জানায় ও দয়ার
মালিক, আমার এই ভাইয়ের বাবা দুনিয়ায় নেই। আল্লাহ গো, আমার ভাইয়ের হায়াতে তুমি বরকত দিয়া ভরপুর করে দাও। আমার ভাইয়ের সম্মান তুমি বাড়াইয়া দাও, আমার ভাইয়ের সম্মান বাড়াইয়া দাও। আমার ভাইরে তুমি যতটুকু যা আছে তুমি দাও। আল্লাহুম্মা বিকিলানা মুহাম্মদ, আল্লাহুম্মা বিকিলানা মুহাম্মদ। দুদুবন সায়েমা রহমাতুল লিল আলামিনকে নিয়া আমার মাওলার দরবারে বারবার আবদার জানায়, আল্লাহ গো, আমার ভাইয়ের হায়াত তুমি পরিপূর্ণভাবে বাড়ায়া দাও। একটা পর্যায়ে নবী কি ছিলেন, আল্লাহ পাক নবীরে কি বানায়া দিলেন। শানের ইশারাতে নবীর এই ব্যাপারে পরিপূর্ণ বয়ান আছে। নবীর ব্যাপারে বয়ান করা হলো। আল্লাহ পাক নবী ছিলেন কি, আল্লাহ পাক নবীরে কি পরিমাণে দামি বানায়া দিলেন। খারাপ লাগতেছে নাকি আপনাদের? খারাপ লাগে? নবী ছিলেন কি, আল্লাহ বানাইলেন কি। রহমাতুল লিল আলামিনের জন্মের প্রায় 50 থেকে 60 বছর পরের ঘটনা। হুনাইনের প্রান্তরে যখন যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ শেষ হওয়ার পরে মুসলমানরা বিজয় হয়ে গেল। মুসলমানদের বিজয় হওয়ার পরে এরপরে রহমাতুল লিল আলামিনের কাছে ওই শত্রুপক্ষে 6000 কয়েদি বন্দী হয়ে যায়। 6000 কয়েদি বন্দী হয়ে যায়। এই 6000 কয়েদিকে রহমাতুল লিল আলামিন বলে, এদের তাঁবুর মধ্যে তোমরা সবাই বন্দী করে রাখো। নবী একটা তাঁবুর মধ্যে বসা। ওই পর্যায়ে রহমাতুল লিল আলামিন বিশ্রাম নেওয়ার জন্য তাঁবুতে ঢুকলো। আর দারোয়ান হিসাবে সাহাবায়ে কেরাম দাঁড়ানো। একটু পরে একটা মহিলা দৌড়াইয়া এক তাঁবুর সামনে আসে। আয়েশা বলে, ওরে ভাই, এই তাঁবুর মধ্যে কে আছে রে? বলে, আমাদের নবী আছে। বলে, ওনারে যায় বলো, ওনার একটা বোন আছে, ওই বোনটা ওনার সাথে মোলাকাত করবে রে, একটু যাও যাও যাও। উনি অনুমতি দিলে আমি ওনার তাঁবুর সাথে প্রবেশ করিয়া এরপরে ওনার সাথে একটু মোলাকাত করে আমি পরিপূর্ণ কথা বলে নেব। এবার সাহাবী 2 জন তাঁবুর মধ্যে যায়। রহমাতুল লিল আলামিনকে বলে, নবী গো, একটা মহিলা আসছে। ওই মহিলাকে আমরা চিনি না, ওই মহিলাকে আমরা দেখলাম না। ওই মহিলা নাকি আপনার সাথে মোলাকাত করবে গো পয়গম্বর। এটা যখন বলে রহমাতুল লিল আলামিন ডেকে বলে, রে না না, এই দুনিয়াতে আমার কোনো বোন নাই। যাও, মহিলারে বিদায় তোমরা করে দাও। সাহাবায়ে কেরাম যে মহিলারে বলে, মহিলা রে, নবী আমার বলেছে নবীর বোন নাই, নবীর বোন নাই, তুমি এখান থেকে চলে যাও। মহিলা বারবার আবদার জানায়, নবীরে যা বলো ওনার একটা বোন আছে, নবীর সাথে মোলাকাত করবে। যখন বারবার সাহাবায়ে কেরামের বলতে লাগলো, সাহাবায়ে কেরাম নবীর দরবারে গেল, নবীকে জানায় দিল, পয়গম্বর বারবার বারবার মহিলা বলে আপনার সাথে মোলাকাত করবে। নবী ডেকে বলে, অসুবিধা নাই, ও সাহাবীরা যাও যাও, এবার ওই মহিলাটাকে আমার তাঁবুর মধ্যে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম যাইয়া ওই মহিলাটাকে ডাইকা নিয়ে যখন নবীর সামনে দাঁড় করায়া দিল, এবার ওই নবীর সামনে মহিলা বলে, ও মুহাম্মদ ভাই আমার, তুই আমারে বিন্দু মাত্র পরিমাণ চিনতে পারলা না। আল্লাহ পাক তোর এত পরিমাণে দামি বানায়া দিল, এত পরিমাণে সম্মানী বানায়া দিল, এত পরিমাণে শ্রদ্ধার পাত্র তুমি হয়ে গেলে রে ভাই। আমি তোমার ওই ছোটবেলা তোমারে যে ঘুম পাড়ানি গান গাইতাম, তোমারে নিয়া তোমারে পায়ের মধ্যে নিয়া নিয়া ঘুম পাড়াইতাম, আর আমার আল্লাহ দরবারে তোমার ব্যাপারে আবদার জানাইতাম। আল্লাহ গো, আল্লাহুম্মা বিকিলানা মুহাম্মদ, ও আল্লাহ, আমার মুহাম্মদ ভাইটারে তুমি হায়াত বাড়ায়া দাও, ওনার সম্মান তুমি বাড়ায়া দাও। ও আল্লাহ, তার বাবা নাই, তোমার হাতে তারে সুপর্দ করে দিলাম, তুমি আমার ভাইয়ের পরিপূর্ণ জিম্মাদার হয়ে যাও। ও ভাই আমার, ওই ছোটবেলায় ঘুম পাড়ানি গান গাইয়া যেই বোনটা তোমার জন্য আল্লাহর দরবারে বারবার দোয়া করলো, আমি হলাম তোমার ওই ছোটবেলার দুদু বোন সায়মা। রহমাতুল লিল আলামিন সুজা বসা থেকে দাঁড়ায়া যায়। সুজা বসা থেকে দাঁড়াইয়া রহমাতুল লিল আলামিন বলে, বোন আমার, আমারে ক্ষমা করে দিবা, তোমারে চিনতে পারি নাই। তুমি আমারে কুলের মধ্যে নিয়া আমার মাওলার সাথে এত পরিমাণে তুমি দোয়া করলা, তোমার দোয়ার বদৌলতে আল্লাহ পাক এত পরিমাণে সম্মান আমারে দিয়ে দিল, আল্লাহ পাক এত পরিমাণে শ্রদ্ধার পাত্র আমারে বানাইল। বোন রে, তুমি আমার দরবারে কি জন্য আসলা? তোমারে কি আপ্যায়ন করতে পারি আগে আমায় বলো। তুমি কোন আশা নিয়ে আমি নবীর দরবারে হাজির হয়ে গেলা? সঙ্গে সঙ্গে আরবিদের এখনো পর্যন্ত এই নিয়ম
সম্মানটা আছে। একজন যদি আর একজনকে সম্মান দেখাতে যায়, দেখবেন নিজের মাথার রুমালটা বিছায়া দেয়, তুমি এই রুমালের মধ্যে বসে যাও, অথবা চাদর মুড়ায় থাকলে ওই চাদরটা বিছায়া দেয়, বলে আমার গায়ের চাদরটা তোমার জন্য আমি দিয়ে দিলাম, তুমি চাদরের মধ্যে বসে যাও, এই রুমালের মধ্যে তুমি বসে যাও। রহমাতুল্লিল আলামিন বলে, ও আমার দুধ বোন সাইমা, আমি নবীর চাদর মুবারক তোমার জন্য বিছায়া দিলাম, তুমি দাঁড়ায়া থাকবা না, আমি নবীর চাদরের উপরে তুমি বসে যাও। ওই চাদর কত দামি জানো? দুনিয়ার সাধারণ কোনো চাদর না, ওই চাদর কত পরিমাণে দামি জানো রে বাবা? নবী চোখের পানি ফেলায় কান্না করলে ওই চাদর দিয়ে নবী চোখের পানিগুলো মস্ত। ওই চাদর কত দামি জানো? আল্লাহর সাথে মোলাকাতের জন্য নবী যেদিন মেরাজে গিয়েছে, নবীর সফর সঙ্গী হয়ে গেল এই চাদরটা। মাঝে মাঝে নামাজে দাঁড়ায় গেলে রহমাতুল্লিল আলামিন চাদরটারে বিছায়া চাদরের মধ্যে নামাজে দাঁড়ায় যেত, ওই দামি চাদরটা নবী বিছায়া দেয় আর বলে, দোদবন সাহেবা রে, এই চাদরের মধ্যে তুমি বসে যাও, আমি তোমার এই চাদরের মধ্যে বসায়া দিতে চাই, আমি আমার সম্মান তোমারে পরিপূর্ণ করা লাগবে, কারণ তুমি আমার দোদবন সাহেমা। সঙ্গে সঙ্গে চাদরটাও পরিপূর্ণ বিছায়া দিলেন, দোদবন সাহেমা ওই চাদরের মধ্যে বসলো। এবার নবী বলেন, কি আশা নিয়ে তুমি তোমার ভাইয়ের দরবারে হাজির হয়ে গেলা? কই, আমি আমার একটা মনের আশা নিয়ে হাজির হয়েছি। আজকে যে হুনাইনের প্রান্তরে যুদ্ধ হওয়ার পরে 6000 কয়েদি বন্দী হয়ে গেছে, এই 6000 কয়েদির মাঝে আমার একজন আছে যেটা আমার স্বামী, এই স্বামীকে আমি মুক্ত করার জন্য তোমার দরবারে আসলাম। আমি জানি রে, আমার ভাইয়ের দরবারে আমি বললে আমার ভাই আমারে ফিরাইয়া দিবে না, আমার ভাইয়ের দরবারে বললে আমার ভাইকে আল্লাহ পাক এত পরিমাণে ক্ষমতা দিয়ে দিছে, আল্লাহ পাক আমার ভাইকে এত পরিমাণে সম্মান দিয়ে দিছে, আমি একটা বার বলতে দেরি হবে, আমার ভাই আমার স্বামীটাকে পরিপূর্ণ মুক্ত করে দিতে দেরি করবে না। এবার দোদবন সাহেবা যখন রহমাতুল্লিল আলামিনের দরবারে আবদার জানায়, নবী আমার ডেকে বলেন, ও আমার বোন সাহেমা, চিন্তা করার কোনো দরকার নাই রে বোন আমার, আল্লাহ পাক এত পরিমাণে সম্মান আমারে দিয়ে দিল, এত পরিমাণে ক্ষমতার অধিকারী আমারে বানাইলো, আজকে শুধুমাত্র তোমার স্বামী না, তোমার স্বামীর সাথে সাথে বাকি 5999 জন কয়েদি আছে, আমি আমার বোনের ওসিলায় আর বোনের স্বামীর ওসিলায় বাকি 5999 জন কয়েদি বন্দি থেকে মুক্ত করে দিলাম। নবী ছিলেন কি, আল্লাহ পাক নবীর কি পরিমাণে দামি বানায়া দিলেন। আল্লাহ বলে, চিন্তা করার দরকার নাই, আমি আপনাকে পরিপূর্ণ কাউসার দিয়ে দিলাম। ও নবী আমার, 3টা ছেলে আমি আল্লাহ দিলাম, নিয়ে চলে গেলাম, চিন্তা করবেন না, চোখের পানি ফেলায় কাঁদবেন না। নবী গো, চিন্তা করার কোনো মানে নাই। ও পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, কারণ আমি আল্লাহ আপনাকে এমন পরিমাণে কাউসার দিয়া দিলাম, আপনি রবের জন্য নামাজ আদায় করবেন, রবের জন্য কুরবানি হয়ে যাবে। নামাজটা কার জন্য হবে? কার জন্য হবে? আল্লাহ পাক নবীর সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ নবীরে কয়, ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। কে বলেন? কাকে বলেন? নবীকে বলেন। এর মানে আল্লাহ নবীর মাধ্যমে সমস্ত মানুষগুলোকে জানায়া দিচ্ছেন, আমি নবীকে হইয়াও যিনি মাসুম, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআক্খার, যার শুরু শেষ সমস্ত গুনাহ মাফ। ঘোষণা কার? কার ঘোষণা? আল-আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। ইসমতে আম্বিয়া এর ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম, আইম্মা যারা আছেন সবাই ঐক্যমত্য পোষণ করেছে, সমস্ত নবীরা কি নিষ্পাপ, মাসুম। আল্লাহ পাক মাসুম করে এদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, এরা মাসুম, তো নবী নিষ্পাপ। এরপরেও আল্লাহ পাক নবীরে কেন বারবার আদেশ দেয়? আপনি আল্লাহর কাছে তওবা করেন, আপনি ইস্তিগফার করেন, আপনি ক্ষমা প্রার্থনা করেন, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন। কেন বলে? বলেন নবীর মাধ্যমে পৃথিবীর সমস্ত উম্মতদেরকে আল্লাহ পাক জানায়া দিচ্ছেন, শিক্ষা দেওয়ার জন্য।
শুধু কি তাই? শুধু তাই না, যেই নবীর আগে পরে পেছনে সামনে সব গুনাহ, ওই নবী কি বলে জানেন? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। হে মানব জাতি, হে উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। কেন করবে জানো? কারণ আমি নিজে ফাইন্নী আতুবু ইলাইহি, আমি তার নিকট তাওবা করি, ফি কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিন, ওয়ান ডে নয়, ওয়ান উইক নয়, এভরিডে, প্রতিদিন প্রতিদিন প্রতিদিন, ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, আমি 100 বার আল্লাহর কাছে তাওবা করি। নবীর জিন্দেগিতে গুনাহ নাই, নবী তাওবা করে। এত মনে রাখবেন কেন করে? 1 নাম্বার, আল্লাহ পাক যে মাসুম বানিয়েছেন শকর আদায় করার লক্ষ্যে। 2 নাম্বারে কেন করে? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য করে। তাহলে নামাজ হবে কার জন্য? কার জন্য? রোজা কার জন্য? যাকাত কার জন্য? দান সদকা কার জন্য? কার জন্য? মানুষকে দেখানোর জন্য। আমাদের অনেক কিছুই হয় রিয়া, মানুষকে দেখানোর জন্য হয়। কিন্তু না রে বাবা, নামাজ আমি আল্লাহর জন্য পড়ব, রোজা আমি আল্লাহর জন্য রাখবো, আমি আমল আল্লাহর জন্য করব। আল্লাহ পাক নিজেই বলছেন ফাসাল্লি লিরাব্বিক, আপনি রবের জন্য নামাজ পড়েন। ওয়ানহার লিরাব্বিক, আপনার রবের জন্য কুরবানি করেন। সামনে কুরবানি, ঈদুল আজহা আসছে না? দেখবেন কত মানুষ এই চিন্তা নিয়ে কুরবানি করবে। কি চিন্তা? নতুন মেয়েটাকে বিবাহ দিলাম, নতুন বেআইন হলো, এরা বেড়াইতে আসলে খাবে কি? গরুর গোশত কিনা অত পসিবল না। তো এদের খাওয়ার জন্য হইলে অন্তত পক্ষে একটা কুরবানি দেওয়া উচিত, একটা ভাগী হওয়া উচিত। এরকম কি আমাদের সমাজে নাই? নাই? আচ্ছা, অনেকে নিয়ত করে গরু একটা দিয়ে লাখ, 2-3টা দিব, 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা করে দিব। সবাই আস্তে আস্তে মনে মনে চিন্তা করে বলবে কত? আমি বলবো 1.5 লাখ। আমি বলবো কয়টা? বলে 3টা। ওরে বাপরে বাপ, তাহলে অনেকে ভালো বলবে আমাকে, কি ধনীওয়ালা, কি টাকাওয়ালা, কুরবানি করে কত বড় করে। না, এই চিন্তা নিয়ে করা যাবে না। মনে রাখবেন, অনেক ধনী আছে যারা কোটি টাকা দিয়েও পর্যন্ত কুরবানি দেয় আল্লাহকে রাজি করার লক্ষ্যে। অনেক গরিব আছে, কোন রকম 7 ভাগের মাঝে একটা ভাগ হয় আল্লাহকে রাজি করার লক্ষ্যে। তবে আমি যেটা বলছি, চেঞ্জ ইউর মাইন্ড। কষ্ট করে একটু আপনার মনটাকে চেঞ্জ করে ফেলেন, মাইন্ড চেঞ্জ করে ফেলেন। কেমন? যে আমি সমস্ত কিছু আল্লাহর জন্য করব। আমার কুরবানির পশু হোক ছোট, হোক বড়, হোক মিডিয়াম, যা হবে কার জন্য হবে? খামু তো আমরা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের এই গরুর গোশত পৌঁছে না, এই গরুর রক্তসমূহ আল্লাহর কাছে যায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমাদের মধ্যকার যে তাকওয়া, এটাই আমার আল্লাহর দরবারে যায়। এছাড়া আর কিচ্ছু আল্লাহর দরবারে যায়। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জন্য নামাজ আদায় করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন, একটু আওয়াজ করে পড়েন। এলাকার যুবকেরা যারা ইমামের পিছনে 5 বেলা নামাজ পড়বে, মনে রাখেন, মনে রাখেন, আজকে থেকে নিয়ত করেন। প্রতি বছর আমান ভাই মাহফিল দেয়, বড় বড় বক্তারা আসেন, বয়ান করেন, কিন্তু নামাজে যদি না হোক, আমল যদি না করেন, মসজিদগুলো শূন্য হয়ে থাকে। জোহরের সময় মুসল্লি নাই, এই যে মুরব্বীরা কয়েকজন মিলা নামাজ পড়ে জোহর, কয়েকজন মিল্লা আসরে, মাগরিবে কিছু টুকটাক লোক হয়, এশায় আবার আগের মতো, ফজরে তো নাই। ঠিক কি ঠিক না? মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো সুন্দর, মসজিদগুলো কি সুন্দর, মাগা, ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, এটা হিদায়াত থেকে শুরু। মুসল্লি দিয়া ভরপুর হচ্ছে না। আজকে থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন সর্বোচ্চ যে আমার 1 ওয়াক্ত নামাজ মিস হবে না। আপনি নামাজ পড়ার পরে আপনি মোবাইল টিপেন, কোনো অসুবিধা নেই, কারণ আপনাকে আমি 1000 বললেও
এই গেমসের আসক্তি যে আপনি আসক্ত হয়ে গেছেন, আপনার হাজার বললে আপনি পারবেন না। আস্তে আস্তে ছাড়ার জন্য চেষ্টা করেন। ফেসবুক স্ক্রলিং করছেন, আজান হয়েছে, নামাজটা পইরা আবার ছাড়ার অসুবিধা নাই। ইউটিউবে ঢুকেন, ভিডিও দেখছেন, আপনি বন্ধ করে দিয়ে আজান হয়ে গেলে মসজিদে যান, নামাজটা পইরা আবার চালান। দেবে ধৈরাই বলি না, আপনি সব সাইরা দিয়া 24 ঘন্টায় আল্লাহ আল্লাহ করেন। আমি তো বলি না, মনে রাখবেন যুবকেরা, জুয়ান কালের ইবাদত আল্লাহর কাছে বড্ড দামি, বড্ড দামি। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। নবী জানায়া দিলেন 7 শ্রেণীর লোকেরা আরশে মুআল্লার ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, ওই 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এর মাঝে 1 নম্বর হলো ইমামে আদেল, যেই নেতারা পরিপূর্ণ আদেল হয়ে যাবে। আদেল নেতা কারা? ধনীর বেলায় যে একরকম বিচার করে, গরিবের বেলায় যে আর একরকম বিচার করে, ওই নেতা ইমামে আদেল। হ্যাঁ, কিন্তু আমগো এলাকায় তো, আপনাকে এলাকায় না থাকতে পারে, আমার এলাকার মধ্যে আছে। আমার এলাকার মাতবরেরা ধনীর বেলায় একরকম করে, গরিবের বেলায় আর একরকম করে। গরিব মানুষ রিক্সাওয়ালা সুন্দর করে চলতে পারে না, ওই গরিবের ছেলেটা ছোট্ট থেকে ছোট্ট একটা অপরাধ করলে ওর বেলায় 16 আনা বিচার করে, আর ধনীর পোলার বেলায় 1 আনাও বিচার করে না। এমন মাতবর সোসাইটিতে আছে না? না, আল্লাহ আদালতে দাঁড়াইয়া আসে মুআল্লার নিচে জায়গা বাবানার বাবা। আল্লাহ পাক তোমারে মাতবর বানায়া দিল, মেম্বার বানায়া দিল, চেয়ারম্যান বানায়া দিল, বড় নেতা বানায়া দিল। টেলিফোন করে জানাইলো মাতবর সাহেব বাড়িতে আসেননি, বলে নাই। কই আছেন? বলে ঢাকায়। কবে আসবেন? বলে আমি পরশু আসবো। বলে আপনার জন্য আমার দরবার আটকায় আছে। আল্লাহ পাক আপনারে কত দামি বানাইলো, এলাকায় এত লোক থাকতো, আপনার জন্য বিচার আটকায় রইল। আপনি আসার পরে বিচার হয়ে গেল। আপনাকে তো সুন্দর একটা চেয়ারের মধ্যে বসায় দেওয়া হলো রে বাবা, আপনি ইমামে আদেল হয়ে যাবেন। তবে মাকসাদ ওটা না, ওই বিষয়ে আমি বয়ানও করি না, মনে রাখবারে বাবা। এরপরে মদিনাওয়ালা নবী জানিয়ে দেয় 7 শ্রেণীর লোকের মাঝে 2 নম্বরে হবে ওই যুবকেরা, যেই যুবকেরা তার যৌবনকালের সময়টা ইবাদতে কাটায়া দিতে পারলো। এই যে যুবকেরা যারা আছে, এখন নামাজ পড়লে গ্যারান্টি দিতে পারবে আমি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, গ্যারান্টি অটোমেটিক দিতে পারবে। শুধু তাই না, এই যে নামাজ পড়ে রোজা রাখে, আমল করে,